महाप्रभु गौरीदास के विनय करे बोलছেন হে গৌরীদাস আবার কৃপা করে আমার রাধারানী কে এনে দাও হরি বল। আজ যেই না এই কথা বলেছি এই যে গৌরীদাস বাবা তিনি তেতা যুগে ছিলেন তরণী সেন, কথাগুলো লক্ষ্য করে দেখবে। বিভীষণের পুত্র হচ্ছে তরণী সেন। একদিন রাবণ রাজা সমস্ত সত্যকে হারিয়ে রাজ সিংহাসনে বসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে আর মনে মনে ভাবছে হারি আমার চোখের সামনে আমার পুত্রকে হারালাম, আমার মতো হতো বাবা রাজা এই জগৎ সংসারে মাঝে আনতে হবে। ঠিক সেই দিন 5 বছরের তরণী সেন বলছি অজেঠু তুমি এমন ভাবে কেন কান্না করছো? বলছে আহারে ওরে তরণী সেন আমি এমন ভাবে কান্না করছি জানিস কেন? আজ আমি সকল সৈন্যকে হারিয়ে রাজ সিংহাসনে বসি আমার পুত্রকে হারিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, আমি পুত্র সুখে কান্না করছি। তরুণী বলছে ও জেঠু তুমি কোনো চিন্তা করো না গো। বলছে কেন বাবা? বলছে ও জেঠু আমি যাব ওই রামের সাথে যুদ্ধ করিতে। বলছে নারী তরুণী তুই তোর মায়ের একমাত্র সন্তান, তোর যদি কিছু হয়ে যায় তাহলে তোর মাকে মা বলিতে জগৎ সংসারে মাঝে আর কেহ থাকিবে না। অতরণী আজ আমি কিছুতেই ওই রামের সাথে যুদ্ধ করতে দেব না। এবার তরুণী বলছো জেঠু তুমি আমায় আশীর্বাদ করো আজ যেন ওই রামের সাথে যুদ্ধ করি, জয়ী হয়ে
তোমার কাছে ফিরে আসতে পারি। এবার তরুণী সিং রাবণের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন নিজ গৃহে। গৃহে যে বলছে না মা, এবার কৃপা করে আমায় সাজিয়ে দাও। বলছে কেন বাবা? বলছে মা গো, আজ আমি যাব ওই রামচন্দ্রের সাথে যুক্ত করিতে। যেই না এই কথা বলেছে বাবা, মা কেঁদে কেঁদে বলছে বাবারই তরুণী, এই জগতে বুকে তুই বিনে আমার আপন বলিতে আর কেহ নাই। তার যদি কিছু হয়ে যায় বাবা, তাহলে অবাগিনীর মা বলিতে আর কেহ থাকিবে না। না তরুণী, আজ আমি কিছুতেই ওই রামের সাথে যুক্ত করিতে পাঠাবো না। বলছে না মা, আজ যদি রামের সাথে যুক্ত করতে আমায় না দাও, তবে আজ আমি তোমায় বলে দিলাম, তোমায় কোনোদিন আমি মা বলে রাখিব না। তরুণীর মা কেঁদে কেঁদে বলছে, ওরে বাবা তরুণী, আয় বাবা, আজ আমি তোকে নিজ হাতে সাজিয়ে দেব আর নিজ হাতে বিদায় দিব ওই যুক্ত ভূমিতে যাওয়ার জন্য। আজ তরুণীর মা করছেন কি, তরুণীকে সারা অঙ্গে রাম নাম লিখে দিয়েছি আর এভাবে কেঁদে কেঁদে গলায় গড়াগড়ি যাচ্ছে। হঠাৎ করে বলতে গিয়েছে বাবা, তার কণ্ঠেশ্বরের মধ্যে রাম নাম লিখিতে হইব। আজ তরুণীর মা কেঁদে কেঁদে বলছে, ওরে তরুণী, তুই তো জনমের মতো আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবি। ওরে বাবা তরুণী, একবার আমায় মা বলে রাখি বাবা। আজ তরুণীর মা যখন এই কথা বলেছে, তরুণী মাকে জড়িয়ে ধরে বলছে, না মা, আমায় তুমি আদেশ করো, আমায় তুমি আশীর্বাদ করো, আমি যেন ওই রামের সাথে যুদ্ধ করি তোমার গৃহে ফিরে আসতে পারি। এবার তরুণী সেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই যুদ্ধভূমিতে। যুদ্ধভূমিতে যে রাবণকে কথা দিয়েছিলেন, অজেটু আমি ওই রামের সাথে যুদ্ধ করে তোমার কোলে ফিরে আসবো। যুদ্ধভূমিতে যে রামচন্দ্রকে ডেকে ডেকে বলছেন, অগে গোবিন্দ, আজ আমি তোমার সাথে যুদ্ধ না করি কিছুতেই আমি আমার মায়ের কোলে যেতে পারি না। তরুণীকে ডেকে বলছে, অবালো, তুমি তো ছোট বালক, আজ আমি তোমার সাথে কিছুতেই যুদ্ধ করিতে পারিব না। বলছে কেন পারবে না? হ্যাঁ, আজ আমি মাকে কথা দিয়ে এসেছি, তোমার সাথে যুদ্ধ করে জয়ী হই আমি আমার মায়ের কোলে ফিরে যাব। না না, আজ আমি তোমার সাথে যুদ্ধ না করি কিছুতেই মায়ের গৃহে যেতে পারিব না। সেদিকে বিভীষণকে ডেকে ডেকে রামচন্দ্র বলছেন, বিভীষণ, চেয়ে দেখো এই পুত্রকার তুমি কখনো দেখেছো কি? বিভীষণ চেয়ে দেখল তার পুত্র তরুণী নয়ন জলে বেশি কেঁদে কেঁদে বলছে, গৌর হরি, গৌর হরি, তুমি আর আমার কত পরীক্ষা নিবে দয়াময়। তুমি তো জানো হরি, এই পুত্র যে তরুণী পুত্র আমার, আর জেনে শুনেও তুমি আমার পরীক্ষা নিচ্ছ। আজ জেনে শুনে যখন আমার পরীক্ষা নিচ্ছ, তাহলে আমিও তোমার পরীক্ষা দেব। বলছে দয়াময় গো, সেই পুত্রকার আমি কখনো দেখিনি। আজ যখন এই কথা বলেছে, তখন রামচন্দ্র আর তরুণীর মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছে। এমন ভাবে যখন যুদ্ধ করছি, কেউ কাউকে পরাজিত করতে পারছে না। রামচন্দ্র বিভীষণকে ডেকে ডেকে বলছেন, আরে বিভীষণ, এত এত রাক্ষসকে বধ করলাম, কই আমি তো এমন কষ্ট পাইনি, কিন্তু এতটুকু বালককে কেন আমি পরাজিত করতে পারছি না? হরিব বিভীষণের নয়ন জলে বেশি কেঁদে কেঁদে বলছি, গৌর হরি,
এই জগৎ সংসারে মাঝে আমার গৃহে যে একটি পুষ্প দয়াময়, আর সেই ফুলের মতো পুষ্পটাকে কেড়ে নিতে চাও তুমি? আমার পুত্রকে আমার বলে স্বীকার করিব না, আমার পুত্রকে তোমার চরণে সঁপিয়ে দিলাম। ওগো গৌর হরি, আমার পুত্রকে তুমি তোমার কখনো সঙ্গ ছাড়া করিও না। হরি বল, হরি বল। বলছে দয়াময়, আজ তুমি যে বালকের সাথে যুদ্ধ করছো সেও একজন বৈষ্ণব, আর তুমিও একজন বৈষ্ণব। চেয়ে দেখো তার কণ্ঠস্বরের মধ্যে রাম নাম লেখা নেই। যদি ওই বালককে বধ করিতে হই তাহলে তুমি বৈষ্ণব বান্দারা নিক্ষেপ করো, আর যখন তুমি বৈষ্ণব বান্দারা নিক্ষেপ করিবে সঙ্গে সঙ্গে সেই তরণী সে পরাজিত হয়ে যাবে। ভগবান এতন পাশানো, তিনি জেনে শুনে করিলেন কি? বিভীষণের কথা শুনি যখন ওই তরণীর কণ্ঠস্বরের মধ্যে বৈষ্ণব নিক্ষেপ করেছি, এবার তরণীর কাটা মস্তক মাটিতে করে রাম নাম রাম নাম বলে ভাবছে। সেই সময় বিভীষণ আর নিজেকে দরিয়ে রাখতে পারছে না, কেঁদে কেঁদে গোলায় গড়াগড়ি যাচ্ছে। অন্তর্যামী ভগবান রামচন্দ্র বলছেন, রে বিভীষণ, এতই তো রাক্ষসকে বধ করলাম গৌরী, তুই তো এমন ভাবে কান্না করিস না। আজ কেন ওই পুত্রকে বধ করিতে তুই গোলায় গড়াগড়ি যাচ্ছিস?